আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে দোয়া করেছিলেন। কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন রাতে? শবে বরাতের রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে কি করেছিলেন? দোয়া করেছিলেন। তাই এই রাতে কবরস্থানে বা ওলি বুজুর্গের মাজারে গিয়ে জিয়ারত করা জায়েজ ও সুন্নাত। সবার বলুন না সুবহানাল্লাহ। এবং সওয়াবের কাজ। অর্থাৎ শবে বরাতের রাত, ওই রাতে আমার রাসূল জান্নাতুল বাকি কবরস্থানের সামনে গিয়ে কি করেছিলেন? দোয়া করেছিলেন। সেই জন্য শবে বরাতের রাতে কবরস্থানে, মুরব্বিগণের কবরস্থানে, আউলিয়া কেরাম বুজুর্গানের দ্বীনের কবরস্থানে গিয়ে জিয়ারত করা জায়েজ, সুন্নাত ও সওয়াবের কাজ। সওয়াব বলুন না সুবহানাল্লাহ। অতএব এই রাত যখন আমাদের মধ্যে আসবে, তখন আগামী বৃহস্পতিবার আমরা সবাই ইবাদত বান্দেগীর পাশাপাশি মুরব্বিগণের কবর জিয়ারত করব, আউলিয়া কেরামগণের মাজারে গিয়ে জিয়ারত করব। মহান আল্লাহ তাআলা করার সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এই রাতে ইবাদতের অধিক আগ্রহ আসার জন্য মসজিদ আলোকসজ্জা করা জায়েজ। অর্থাৎ ইবাদতের মধ্যে আগ্রহ আসার জন্য মসজিদ সাজানো কি জায়েজ। এটা আপনাদের এখানে কম হয়তো বা, কিন্তু প্রত্যেকটা জায়গায় সবে কদর বলেন, সবে বরাত বলেন, মেরাজের রজনী বলেন, প্রত্যেক জায়গায় মসজিদ কি করে বলা হয়? সাজানো হয়। কবরস্থান কি করা হয়? সাজানো হয়। এত লাভ কি? ইবাদতের মধ্যে অধিক কি আসে? আগ্রহ আসে। যারা মসজিদে জীবনে আসে নাই, লাইটিং গুলো এগুলো দেখার কারণে অনেকে মসজিদে চলে আসে। সবার বলুন না সুবহানাল্লাহ। অতএব ইবাদতে অধিক আগ্রহ আসার জন্য মসজিদ আলোকসজ্জা দ্বারা মসজিদ সাজানো জায়েজ। তবে আতশবাতি ফুটানো, গোলা বারুদ জ্বালানো, ফুটানো সম্পূর্ণ নাজায়েজ, নিষেধ। অর্থাৎ এই রাতে অনেক জায়গায় দেখবেন বাতি ফুটায়, আতশবাতি ফুটায়, বিভিন্ন ধরনের ডিজিটাল যুগ, এখন বিভিন্ন ধরনের বাতি টাতি ফুটানো থাকে। এগুলো সম্পূর্ণ নাজায়েজ, এগুলো করা যাবে না। এগুলো আপনাদের দিকে নাই, আলহামদুলিল্লাহ। এই রাত আসলে আমরা মসজিদ সাজাই ফেলবো এবং অধিক ইবাদতে আগ্রহ আসার জন্য যে যেটা করা দরকার সেটা করব। সবাই মসজিদের মধ্যে আসিয়ে ইবাদত করব এবং আমাদের আশেপাশে যদি কেউ আতশবাতি ফুটায়, গোলা বারুদ ফুটায়, জ্বালায়, এগুলো আমরা নিষেধ করব। কারণ সম্পূর্ণ শরীয়তের মধ্যে নাজায়েজ, হারাম করেছে মহান আল্লাহ তাআলা। এগুলো মাথায় রেখে ওই রাত্রে ইবাদত বান্দাগি করার সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।